আমার আল্লাহ বলেন, ওয়াইদ কুলনা রব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি আল্লাহ যখন আদম নবীকে সৃষ্টি করলাম, আদম নবীকে সৃষ্টি করার পর মহান রব্বুল আলামিন সূরা আরাফের 11 নম্বর আয়াতের মধ্যে মহান রব বলেন, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আদম নবীকে সৃষ্টি করার পরে যখন আমি সূরত দান করলাম, আকৃতি দান করলাম, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু, আমি আল্লাহ বলেছিলাম ও ফেরেশতারা তোমরা সবাই আদম নবীকে সিজদা করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোন নবীকে? আরেকটু জোরে বলুন না, কোন নবীকে? আদম নবীকে। লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আমার আল্লাহ বলেন, সকল ফেরেশতারা আদম নবীকে সিজদা করেছিলেন, কিন্তু ইবলিস ছাড়া, শয়তান ছাড়া সমস্ত ফেরেশতারা আমার আদম নবীকে তারা সম্মানার্থে সিজদা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কে করে নাই? ইবলিস। ইবলিস করে নাই। সকল ফেরেশতারা সিজদা করেছেন। লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সকলে কি করেছেন? ইবলিস ওই সময় ছিল, এখনো, ভবিষ্যতেও। আরেকটু জোরে বলো না, ভবিষ্যতেও। শহাদায়ে কারবালার মাহফিল হচ্ছে, সবাই খুশি? সবাই খুশি না। আহলে সুন্নাত ওয়াল জামাত, আশিক রাসূল, নবী প্রেমিক, ওলি প্রেমিক তারাই খুশি। ইয়েজিদ মারহা যারা আছে তারা খুশি? ঠিক না বেটি? তাহলে শয়তান আছে কিনা নাই? আরেকটু জোরে বলো না, আছে কিনা নাই? এমন মসজিদের মিম্বার আছে, এই যে মুহররমের আজ চাঁদ উদিত হলো, সারা মুহররম মাসের মধ্যে একদিনও আহলে বাইতে রাসূলের কথা অনেক মসজিদে মিম্বরে দাঁড়িয়ে খতিবরা বলবে না। ঠিক না বেটি? তাহলে ইবলিস সিজদা করে নাই, অহংকার করে। কি করে? কি করে? কি অহংকার? আল্লাহ বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইবলিস কেন সিজদা করে নাই? কারণ ইবলিস বলল, ওগো আল্লাহ, খলাকতানি মিন নার, ওগো আল্লাহ আমি তো আগুনের তৈরি। আমি কিসের তৈরি? আরেকটু জোরে বলুন না, ইবলিস কিসের তৈরি? আগুনের তৈরি। ওয়া খলাকতাহু মিন তিন, ওগো আল্লাহ আর আদম তো মাটির তৈরি। আদম কিসের তৈরি? মানে ইবলিস যুক্তি দিচ্ছে। ইবলিস কি দিচ্ছে? আরেকটু জোরে বলুন না, কি দিচ্ছে? আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ যখন সমস্ত ফেরেশতাদেরকে, আদম নবীকে ইবাদতের উদ্দেশ্য নয়, কিসের উদ্দেশ্য নয়? ইবাদতের উদ্দেশ্য নয়, সম্মানের জন্য আদম নবীকে আল্লাহ সিজদা করার জন্য বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের জন্য বলেছেন? সালাত দুনিয়া সালামুনিয়া ইয়া রাসূলুল্লাহি উযুর হালানা
ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া। সকলে বলি মারহাবা। অতিথির আগমন, অতিথির আগমন, সকলে বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, সালাত দুনিয়া। আসসালামু আলাইকুম। সকলে বলি মারহাবা। আরেকটু জোরে বলুন না, আরেকটু জোরে, আরেকটু জোরে, মোহাব্বতের আওয়াজ দিয়ে, ইমানে আওয়াজ দিয়ে। আল্লাহ কবুল করুক। যারা এসেছেন আল্লাহ আমার মেহমানদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এই মাহফিল আমাদের জন্য, সকলের জন্য জাতুর উসিলা হিসেবে কবুল করুক। কি বলতে চাইছিলাম? তাহলে সকল ফেরেশতা কি করেছেন? আদম নবীকে সম্মানার্থে আল্লাহর হুকুমে, কার হুকুমে? সিজদা করেছেন। কিন্তু ইবলিস, ইবলিস বলল গো আল্লাহ যুক্তি দিচ্ছে। শয়তানের যুক্তিতে সবসময় কি থাকবে? আছে কি না? না। এই যে শুহাদায়ে কারবালা মাহফিল হচ্ছে, ওই সময় পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শয়তান ছিল, আছে, থাকবে। শয়তান যুক্তি দিয়েছে কি? আদম, ওগো আল্লাহ আদম তো মাটির তৈরি, আর আমি ইবলিস তো আগুনের তৈরি। আমি অহংকার, কারণ মাটি থেকে আগুনের দাম বেশি, সম্মান বেশি। যুক্তি দিচ্ছে। কি দিচ্ছে? আরেকটু জোরে বলো না, কি দিচ্ছে? যুক্তি দেখেন। তাহলে ওই সময় যুক্তি দিয়েছেন, এখনো দিচ্ছেন, ভবিষ্যতেও। আরেকটু জোরে বলো না, ভবিষ্যতেও। এই যে শুহাদায়ে কারবালার মাহফিল হচ্ছে, অনেক আসানা হয়তো সুন্নিরা বেদাত করে, ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলুন না, ঠিক না বেঠিক? হয়তো সুন্নিরা মুহররম মাস আসলে নবীর প্রেমিক হয়ে যায়, আহলে বাইত রাসূলের প্রেমিক হয়ে যায়। নয় নয়, আমরা মুহররম মাস আসলে নয়, আমাদের জন্ম থেকে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমরা নবীর প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু মুহররম মাস আসলে সুন্নি না, আমরা জন্ম থেকে নিয়ে আমরা মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত, হাসর পর্যন্ত আমরা নবীর প্রেমিক, ঠিক না বেটি? এটা কার হুকুম? আরেকটু জোরে বলো না, কার হুকুম? তাহলে ইবলিস বলল গো আল্লাহ আমি এই জন্য আমি কি করব না, সিজদা করব না। তখন আল্লাহ ইবলিসকে বললেন, ও ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কাফেরদের কি হয়ে গেল? অন্তর্ভুক্ত। দ্বন্দ্ব কখন থেকে? আদম নবী সৃষ্টির পরে, এবং ফেরেশতা ইবলিস থেকে, দুনিয়ার শুরু থেকে দ্বন্দ্ব শুরু। দুনিয়ার শুরু থেকে কি দ্বন্দ্ব শুরু? এক নম্বর। দ্বিতীয় নম্বর দ্বন্দ্ব, আদম নবীর দুই সন্তান। কয় সন্তান? আরেকটু জোরে বলো না, কয় সন্তান? যেহেতু আমাকে বিষয় দেওয়া হয়েছে হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্ব, সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত আমার বলতে হবে, ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর দ্বন্দ্ব, আদম নবীর দুই সন্তান হাবিল, আরেকটু জোরে বলো না, হাবিল। হাবিল ছিলেন হকের পক্ষে। কিসের পক্ষে? আরেকটু জোরে বলো না, কিসের পক্ষে? আর কাবিল ছিল, কাবিল ছিল শয়তানের পক্ষে। কিসের পক্ষে? আরেকটু জোরে বলো না, কিসের পক্ষে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম দুই সন্তানকে কোরবানি দেওয়ার জন্য বলেছিলেন, যেটা তাদের বিষয়টা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। আদম নবী বললেন, ওগো আমার সন্তান তোমরা কোরবানি দাও, যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে সে ব্যক্তি ওই সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবিলও কোরবানি দিল, কাবিলও
কোরবানি দিল। কারণ কোরবানি তো কবুল হয় নেককারওয়ালা বুজুর্গ ব্যক্তিদের, আল্লাহওয়ালাদের, মুত্তাকিদের। কারণ বদকারের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। আর একটু জোরে বলুন না, বদকারদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল, আল্লাহু আকবার। দাও না ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। শুভাক্ষার স্বাগত, সকলে বলি মারহাবা। আরেকটু জোরে, আরেকটু জোরে। আহা ইতারা মরামারামি কে কিন্তু বোন যুবক ফুয়া কিরে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহাদায়ে কারবালা। এলি ইমানি জজবায় অন্তর্ভুক্ত গুমজে যে আশা করে চলো হলে হবো না। এটা হাসান হুজুরের সিধা আর গুম যে লব না। এত গুম যে ঠিক আছে, হুজুরও মরামিককে হদ স্রোত হলো মরামিককে। এটা হাসান আজহারি ভাই এসে এরা গুম যেতে দিবেন না, সুযোগ আছে না। আর সারি দিম দাম বুঝতে গনার লড়া সারাই হদ হুজুর অনর বালার নামি জঙ্গু আয় নামি জেঙ্গুই আয় অপেক্ষা করে দিই। আর বে আয় বেললে অপেক্ষা করে দিই। আর ওয়াজ তো হালাল হদ হুজুর অনওয়ার জিম ভর্তি নুনিস আরুন তোমার নহর আলহামদুলিল্লাহ বলেন সবাই মারহাবা। আজকের মাহফিল সফল, আজকের মাহফিল কবুল। এই যে দেখেন মাহফিল মঞ্চ নূরে নূরান্বিত হয়ে গেল। সকলে বলে মারহাবা। তো আদম নবীর সন্তান কোরবানি দিল। আদম নবীর বিধান ছিল যার কোরবানি কবুল হবে ওই সুন্দরী মেয়েকে ওই ব্যক্তি বিবাহ করতে পারবে। উভয় জন কোরবানি দিয়েছেন। হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছেন, কাবিলের কোরবানি আল্লাহর দরবারে কি হয় নাই, কবুল হয় নাই। কাবিল বলল রাগায় সন্তান থেকে। তখন বড় ভাই কাবিল যখন বলল কলাল আকুতুলার নাক, আমি তোমাকে হত্যা করব, আমি সুন্দরী মেয়েকে বিবাহ করব। তখন হাবিল বলল আমার বড় ভাই শুনুন শুনুন, কোরবানি নেককার বুজুর্গ মুত্তাকিদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়। হাবিল বলল আমার বড় ভাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও আমার বড় ভাই, কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নেককার বুজুর্গ মুত্তাকিদের কোরবানি। তুমি জোর করে আমাকে হত্যা করো, হত্যা করতে পারবে, কিন্তু আমি হাবিল তোমার শরীরের দিকে এক বিন্দু পরিমাণ হাত বাড়াবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হকে থাকে তারা কখনো মানুষের গায়ের দিকে হাত নাই না। কারণ আমার রাসূল বলেন ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমার রাসূল বলেন ওই ব্যক্তি প্রকৃত ইমানদার মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর হাবিল হকে আর কাবিল বাতিল। যেখানে বাতিল সেখানে হক, যেখানে বাতিল সেখানে হক। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা নবীর, যেখানে ইব্রাহিম সেখানে নমরুদ, যেখানে মুসা সেখানে ফেরাউন। ঠিক না বেটি? আরেকটু জোরে বলো না ঠিক না বেটি? তাহলে সৃষ্টির শুরু থেকে প্রত্যেক নবীর যুগে যেখানে হক সেখানে বাতিল, যেখানে হক সেখানে আজও আছে কিনা নাই? আরেকটু জোরে বলো না আজও আছে কিনা নাই? আজকে শাহাদায়ে কারবালার মাহফিল, যেখানে হুসাইন সেখানে ইয়াজিদ, যেখানে ইয়াজিদ সেখানে হুসাইন। জোরে বলুন সুবহান। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হক যেখানে বাতিল সেখানে থাকবে। কিন্তু আমার আল্লাহ একটা কথা বলেছেন, বান্দা
হক জিনিস যে শব্দটা ব্যবহার করেছেন কুল জাল হাক্কু, এই হকটা চিরস্থায়ী। এই হকটা কি চিরস্থায়ী? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হকটা চিরস্থায়ী। ওয়াজাহাকাল বাতিল, কিন্তু যে বাতিল শব্দটা ব্যবহার করেছেন এটা চিরস্থায়ী, এটা কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন আয়। এখন হুজুর আমরা হক, আপনি বলছেন আমরা হক কিভাবে আমরা জানব, বাতিল আমরা কিভাবে জানব, কারা হক কারা বাতিল জানার দরকার আছে কিনা নাই? আর একটু জোরে বলুন। আমার আর রাসূল বলেন হক এবং বাতিল সম্পর্কে হাদিসে পাকের মধ্যে অসংখ্য হাদিসে পাক রয়েছেন। সাথে সাথে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে কারা হক কারা বাতিল, কারা হক পথে কারা বাতিলের পক্ষে আছে আমাদের জানার দরকার আছে কিনা নাই? আমার রাসূল বলেন বনি ইসরায়েলের যুগের মধ্যে বনি ইসরায়েলরা 72 দলে বিভক্ত হয়েছেন। কয় দলে? আর একটু জোরে। 72 দলে বিভক্ত হয়েছেন, কিন্তু আমার উম্মতের মধ্যে তারা 73 দলে বিভক্ত হবে। কয় দলে? 73 দলে। আমার রাসূল বলেন 72 দল সবাই জাহান্নামের মধ্যে যাবে, কিন্তু একটি দল জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটি দল কোথায় যাবে? জান্নাতে যাবে। আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম بإحسان رضي الله عنهم ورضوا عنه। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সালাত দুনিয়া। আপনাদের কি ক্ষুধা লেগেছে? আওয়াজে বুঝা যাচ্ছে আপনাদের ক্ষুধা লেগেছে। এতগুলো মানুষ, দরুদ শরীফের আওয়াজ এই দক্ষিণ সনহরা থেকে বের হচ্ছে না। একটু মহাব্বতের আওয়াজ দিয়ে কি পড়া যাবে? দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আমার আল্লাহ সূরা তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে, কত নম্বর আয়াত? সূরার নাম কি? সূরা তাওবা 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এবং মুসলমানদের প্রথম দিক দিয়ে, মুসলমানদের প্রথম দিক দিয়ে আনসার এবং মুহাজির, আনসার এবং মুহাজির ওয়াল্লাযীনা তাবাউহুম, ওয়াল্লাযীনা তাবাউহুম, যারা আমি রসুলের পরে আমার সাহাবারা, আমার সাহাবাদের পরে তাবিন, তাবু তাবিঈন, ওয়াল্লাযীনা তাবাউহুম। আল্লাহ বলেন আমার পরে আমার সাহাবারা, যারা আমি রসুল পৃথিবীর জমিনে থাকা অবস্থায় জান্নাতি বলে সার্টিফিকেট দিয়ে দিলাম। আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম,
আমার সাহাবীদের আনসার মুহাজিরদেরকে যারা ইত্তেবা করে, যারা কি করে? ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, বিহসানির রাদিয়াল্লাহু আনহুম, আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তাদের প্রতি রাজি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলছেন? আরেকটু জোরে বলুন না, কে বলছেন? আল্লাহ বলছেন যারা মুসলমান প্রথম দিয়ে আনসার মুহাজির, রসুলের পরে আনসার মুহাজির অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে যারা ইত্তেবা করেছেন, অনুসরণ করেছেন, আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, রাজি, সন্তুষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়ারাদু আন, ওয়ারাদু, আল্লাহ বলছেন আমি তাদের প্রতি খুশি। আল্লাহ এরপরে বলছেন ওয়ারাদু আন, তারাও আমার প্রতি খুশি। কি জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথাটা এতটুকু বুঝছেন? নবীর পরে সাহাবায়ে কেরাম কে যারা ইত্তেবা করেছেন, অনুসরণ করেছেন, আল্লাহ বলছেন আমি তাদের প্রতি রাজি, খুশি। আল্লাহ বলছেন শুধু তাই নয়, তারাও আমার প্রতি খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ বলছেন ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত নির্ধারণ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাদের জন্য? কাদের জন্য? যারা সাহাবায়ে কেরাম কে ইত্তেবা করেছেন, সাহাবায়ে কেরাম যে পথে গিয়েছেন, তাদেরকে যারা অনুসরণ করেছেন, তাদের পথে যারা চলেছেন, তাদের জন্য আল্লাহ বলছেন ওয়া'আদ্দা লাহুম, আমি জান্নাত নির্ধারণ করে রেখেছি। রসুল বলছেন এই হাদিসে পাক, যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, কিন্তু 72 দল কোথায় যাবে? জাহান্নামে। এক দল যাবে কোথায়? আরেকটু জোরে বলুন, এক দল কোথায় যাবে? দল হবে 73টা, কিন্তু 72 দল সবাই জাহান্নামে যাবে, কিন্তু এক দল যাবে কোথায়? এক দল যাবে কোথায়? জান্নাতে। আমরা জান্নাত পেতে চাই কি চাই না? আর একটু জোরে। এখন আমরা হক সেটা আমরা কিভাবে জানবো? আমার রসুল বলেন যারা সাহাবায়ে কেরাম এই হাদিসে পাক শোনার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে, তারা কারা? তারা কারা? তারা কারা আপনার উম্মতের মধ্যে? আপনি একদল জান্নাতে যাবে আর সবাই জাহান্নামে, তারা কারা? আমার রসুল বলেন ও আমার সাহাবা শুনো শুনো, ও একমাত্র দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা আমি নবীর পরে আমার সাহাবায়ে কেরামকে ইত্তেবা করেছেন, অনুসরণ করেছেন, ওই সমস্ত ব্যক্তিরা হলো জান্নাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ। একটু মহব্বতের আওয়াজে পড়তে হবে। মা ফাতেমার নয়ন মনি, আর আওয়াজ দিয়ে মা ফাতেমার নয়ন মনি ইমাম হোসেন শহীদ
ইমাম হোসেন শহীদ। ঈদের দিনে নতুন পোশাক পড়লো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, ঠিক না বেঠিক? ঈদের দিনে নতুন পোশাক পড়লো সকলে, হাসান হোসেন কান্দেন নানা। দয়াল নবী করলো দোয়া, ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতরি সেই পোশাকে শহীদেরি কারবালার নিশান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। ইমাম হোসেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর আওলাদ রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ। ইমাম হোসেন দান। ইমাম হোসেন শহীদ সালাতুনিয়া। তাহলে হক কারা বাতিল কারা আমরা জানতে পেরেছি। যারা রসুল এবং সাহাবায়ে কেরাম যে পথে যে আমলে চলেছেন তারা জান্নাতি, তাদেরকে যারা ইত্তেবা করেছেন তারাও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল বলেন, হাদিসে পাকের মধ্যে আসতেছে, এর আগে কোরআনুল কারীমের আয়াত কানার মধ্যে আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, আপনি 63 বছর জিন্দেগি দিন ইসলাম প্রচার করেছেন, দিন প্রতিষ্ঠা করেছেন। দিন প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ হয়েছেন। কাফেরদের পিছনে কাফেররা আপনাকে পিছন দিয়ে আক্রমণ করেছেন। কত যুদ্ধের মধ্যে আপনি কাফেরদের সাথে আপনি মোকাবেলা করেছেন, কত কষ্ট আপনার হয়েছেন। ওগো আমার হাবিব, 63 বছর জিন্দেগির সবগুলো আপনার উম্মতের জন্য আপনি ব্যয় করেছেন। আপনি দিন ইসলামের বিনিময়ে, কষ্টের বিনিময়ে আপনার উম্মতদের কাছ থেকে আপনি কোনো কিছু চান নাই। কিন্তু ওগো আমার হাবিব, আপনি একটা জিনিস চান। আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো হাবিব, আপনি একটা জিনিস আপনার উম্মতদের কাছ থেকে কামনা করেন। 63 বছর ইসলামের দাওয়াতের বিনিময়ে আপনি আহলে বাইতের মোহাব্বত ভালোবাসা দাবি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 63 বছর নবী আমাদের জন্য কেঁদেছেন, এর বিনিময়ে কোনো কিছু চান নাই। কিন্তু আল্লাহ বলে, আপনি কিছু চান, শুধু একমাত্র আপনার আহলিয়ালের ভালোবাসা আপনার উম্মতদের কাছ থেকে কামনা করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আয়াতে কারিমা যখন নাজিল হলেন, রইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলিয়াল কারা? আপনার আহলিয়াল কারা? আমার রসুল বলেন, মান কারাবতুকা হাউলাই আল্লাযিনা আলাইনা মাওয়াদ্দাতুহুম। আমার আহলিয়াল তারা কলা আলী ওয়া ফাতেমা ওয়া ওয়ালিদাহুমা। আমার রসুল বলেন, আমার সাহাবা শোনো, আমার আহলিয়াল হলো আলী, আমার আহলিয়াল হলো ফাতেমা, আমার আহলিয়াল হলো ইমাম হাসান এবং ইমাম হুসাইন। ইমাম হাসান, ইমাম হুসাইন, এরা হচ্ছে আমার কি আহলে বাইত। তাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করে দিয়েছেন?
রসুল বলছেন হোসাইন মিন্নি ওয়ান আমিন হোসাইন, আমি হোসাইন থেকে, হোসেন আমার থেকে। জোরে বলবেন না সুবহান আল্লাহ। আমার রসুল বলেন আমার উম্মতরা যারা ইমাম হোসাইনকে ভালোবাসবে তারা আমার ভালোবাসা পেয়ে যাবে, যারা আমাকে ভালোবাসবে তারা ইমাম হোসাইনকে ভালোবাসবে, যারা আমার বিরুদ্ধে যুদ্ধ করবে এবং ইমাম হোসাইনকে যারা ভালোবাসবে না তারা আমার দুশ্মনী শত্রুতামি পোষণ করলো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় ইমাম হাসান হোসাইনের ভালোবাসা কার ভালোবাসা? নবীর ভালোবাসা। কার ভালোবাসা? নবীর ভালোবাসা মানে খোদার ভালোবাসা। তাহলে নবীকে পেলে, হোসাইনকে পেলে নবীকে পেয়ে যাব, নবীকে পেলে আমরা রবকে পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হোসাইনের ভালোবাসার দরকার আছে কিনা নাই? আরেকটু জোরে বলুন আছে কিনা নাই? কারবালার প্রান্তর আমার ইমাম হোসাইনকে নবীজি 63 বছর হায়াতের জিন্দেগি অতিবাহিত হওয়ার পর খোলাফায়ে রাশিদিন খলিফার দায়িত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচিত হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সৈয়দনা আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস খলিফার দায়িত্ব পালন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় বছর? 2 বছর 3 মাস। এরপর আসলেন ওমর ফারুক, খলিফার দায়িত্ব গ্রহণ করলেন। প্রায় 10.5 বছর খলিফার দায়িত্ব পালন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আসলেন মাওলা আলী ওসমান গনি, প্রায় 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে মাওলা আলী শের খুদা 4 বছর খলিফার দায়িত্ব পালন করেছেন। এরপরে আসলেন ইমাম হাসান। ইমাম হাসান 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন। যখন ইমাম হাসান বয়সে ছোট ছিলেন তখন বলল, ও হাসান তুমি বয়সে ছোট আর আমির মুয়াবিয়া হচ্ছে বড় সাহাবী, বয়সে তোমার মুরব্বী, সেই হিসাবে তুমি আমির মুয়াবিয়াকে খেলাফতের দায়িত্ব দাও, অপন্ন করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবার পরামর্শক্রমে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমির মুয়াবিয়াকে খেলাফতের দায়িত্ব কি করলেন? পদার্পণ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে বাইতদের আদব, মোহাব্বত, ভালোবাসা, স্যাক্রিফাইস ইসলামের জন্য, জোরে বলুন না সুবহানাল্লাহ, দিয়ে দিলেন। আমির মুয়াবিয়া টানা 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কয় বছর? আরেকটু জোরে বলুন না, কয় বছর? 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পর আমির মুয়াবিয়া রজব মাসে 61 হিজরিতে 60 হিজরিতে কত হিজরিতে? 60 হিজরিতে রজব মাসে আমির মুয়াবিয়া ইন্তেকাল করেছেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জলিলুল কদর সাহাবী আমির মুয়াবিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে কোন সাহাবায়ে কেরামের পরামর্শ ছাড়া, প্রতিনিধি ছাড়া, প্রতিযোগিতা ছাড়া আমির মুয়াবিয়ার পরে এই ইয়াজিদ সিংহাসনে বসে গেল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন আমির মুয়াবিয়া যখন চলে গেলেন, এরপর আসতেছে আওলাদ রাসূলের নাতি ইমাম হাসান এবং ইমাম হুসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারো পরামর্শ ছাড়া জোর করে দখল করে ইয়াজিদ ক্ষমতায় বসে গেল। ইয়াজিদ ক্ষমতায় বসার পরে কুফার মানুষরা ইয়াজিদের পিছনে কেউ নামাজ পড়ে না, জুমা পড়ে না, কেউ বায়াত গ্রহণ করে না। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কুফাবাসীরা একের পর এক সিঁড়ি দিতে লাগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসতেছে 1 2 3
109 কিতাবের মধ্যে আসতেছে 150টি সিটি ইমাম হুসাইনের কুফাবাসীরা সিটি পাঠিয়েছেন, সিটির মধ্যে লিখেছেন ইমাম হুসাইন সব সিডি পড়েছেন, কিন্তু দেখতে পাচ্ছেন একটা সিডির মধ্যে কুফাবাসীদের আকুল আবেদন, ও ইমাম হুসাইন, আমরা ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করেছেন, আমরা ইয়াজিদের পিছনে জুমা পড়ি না, ইয়াজিদের পিছনে আমরা নামাজ পড়ি না, ইয়াজিদকে আমরা প্রতিনিধি মানি না, খলিফা আমরা মানি না, কারণ ইয়াজিদ হলো লম্পট, ইয়াজিদ হলো মদখোর, ইয়াজিদ হলো ব্যভিচারকারী। ও ইমাম হুসাইন আওলাদ রসুল, আমরা কখনো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। ও ইমাম হুসাইন, আপনি অবশ্যই কুফার জমিনের মধ্যে আসবেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। আর যদি আপনি যদি কুফার জমিনের মধ্যে যদি না আসেন, কিয়ামতের ময়দানে আমরা আপনার নানা জানের কাছে আপনার বিরুদ্ধে আমরা অভিযোগ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করব? অভিযোগ করব। ও আওলাদ রাসূল, আমরা বাধ্য হব ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে। আমরা কি হব? বাধ্য হব। যদি কিয়ামতের ময়দানে যদি আপনার নানা যদি আমাদেরকে প্রশ্ন করে, ও কুফিরা, আমার আওলাদ রাসূল থাকতে কেন তোমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছ, তখন আওলাদ রাসূল ইমাম হুসাইন আমরা আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে আপনার নানাজানের কাছে অভিযোগ করব। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার নাতিকে ইমাম হুসাইনকে আওলাদ রাসূলকে আমরা 1 নয় 2 নয় 150টি অন্যান্য কিতাবের মধ্যে আসতেছে 1200 সিটি আমরা আওলাদ রসুলকে দিয়েছি, আপনার নাতি কুফার জমিনে আসে নাই, আমরা বাধ্য হয়েছি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে। এই কথা শুনে সিডি দেখে ইমাম হুসাইন নরম হয়ে গেল, গলে গেল। সাহাবা ইকরামকে বললেন, আমার সাহাবা, নানাজানের সাহাবারা, আপনারা আমাকে কেউ বাধা দিবেন না। প্রথমে বাধা দিয়েছিলেন, বললেন, ও আওলাদ রাসূল, কুফিরা কখনো কৃতজ্ঞতাকারী ব্যক্তি না, কুফিরা এখন ভালো এখন খারাপ, তারা বেঈমানি করতে পারে, মুনাফিকি করতে পারে, তারা আপনার সাথেও মুনাফিকি করতে পারে, আপনি যায়েন না। ইমাম হুসাইন বললেন, ও আমার নানাজানের সাহাবারা, তারা যদি আমার বিরুদ্ধে হাসরের ময়দান অভিযোগ করে, তখন আমি আওলাদ রাসূল কোথায় যাব, কি জবাব দিব নানাজানের সামনে? আমার নানাজান 63 বছর জিন্দেগি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জানকে কোরবান করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নানাজানের সামনে কি জবাব দিব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাহাবা ইকরামের পরামর্শক্রমে আওলাদ রাসূল ইমাম মুসলিম বিন আকিলকে ইমাম হুসাইনের আওলাদ রাসূলের প্রতিনিধি হিসেবে কুফার জমিনে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু ইমাম হুসাইনের প্রতিনিধি হিসেবে ইমাম মুসলিম বিন আকিলকে কুফার জমিনে প্রেরণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ওইদিকে যাব না, কিন্তু যেহেতু আমার ভাই চলে আসছেন, আপনাদের প্রিয় শাইখ, আমারও প্রিয় শাইখ হুজুর আল্লামা সৈয়দ হাসান আল আজহারি মাদ্দাজিলহুল আলী, সকলে বলি মারহাবা। আপনারা খুশি না বেজার? বেশি সময় নয়, আর মাত্র 2 মিনিট, এরপর ছেড়ে দিব। ইমাম মুসলিম বিন আকিলকে কোথায় পাঠালেন? কুফার জমিনে। কোথায়? বললেন, আপনি যান, ওই জায়গার পরিস্থিতি সম্পর্কে জেনে আমাকে সিটি দিলে আমি আওলাদ রাসূল কুফার জমিনের দিকে রওনা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, বাতিলদের আরেকটা লক্ষণ হচ্ছে এখন হকের পথে কথা বলবে, কিছুক্ষণ পরে দেখবেন তাদের ওই কথা হক থেকে আবার সরে যাবে,
বাতিলের দলে চলে যাবে, ঠিক না বেটি? 150, 150, 1200 চিঠি প্রেরণ করেছেন আওলাদ রসুলকে কুফার জমিনে যাওয়ার জন্য, কিন্তু ইমাম মুসলিম বিন আকিল যাওয়ার পরে দেখা যাচ্ছে কুফাবাসীরা সবাই মারহাবা স্বাগতম জানিয়ে প্রথম দিনে 12,000 কুফাবাসী ইমাম মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে। কত হাজার? 12,000। এর পরের দিন আরো 6,000। কত হাজার হলো? এভাবে আস্তে আস্তে দিন যত যায় বাড়তে থাকে। কিতাবের মধ্যে আস্তে আস্তে মুসলিম বিন আকিলের হাতে 40,000 কুফাবাসী বায়াত গ্রহণ করেছে। তুই জোরে বলুন না সুবহানাল্লাহ। কত হাজার? 40,000। বায়াত গ্রহণের পরে মুনাফিক দুনিয়া শুরু থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। আরেকটু জোরে বলুন না। কুফি ওই সময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। এখন দলে দলে সবাই যখন ইমাম মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করছে, এখানে কিছু আবার মুনাফিক ইয়াজিদ বাহিনী আছে কিনা নাই? ওই সময় ছিল, এখনো আছে কিনা নাই? এই যে মহরম মাস আসতে দেখবেন আগামী জুমাতে অনেক মসজিদের মিম্বরে ফাড়া ফেলবে, ওই সুন্নিরা পাগল হয়ে গেছে ইমাম হুসাইনের জন্য। তারা এই মাহফিলকে, আহলে বাইত রাসূলের স্মরণকে তারা মিম্বরে দাঁড়িয়ে বেদাতের ঘোষণা দিবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে স্পষ্ট প্রমাণ, ওই সময় কুফি ছিল, ইয়াজিদ বাহিনী ছিল, এখনো ভবিষ্যতেও। যখন দলে দলে যখন বায়াত গ্রহণ করছে, কিছু ইয়াজিদ বাহিনীর সহ্য হচ্ছে না। তারা কি করলেন? ইয়াজিদের কাছে খবর পাঠাই দিলেন, ও ইয়াজিদ, দ্রুত গতিতে এই কুফার জমিনের পরিস্থিতি খুব ভয়াবহ, আপনি যদি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ না নেন তাহলে কিছুদিন পর এই কুফার জমিনে আপনি আর আসার সুযোগ হবে না। এখন ইয়াজিদ তো ক্ষমতার লোভী, তার কাছে কি দরকার? ক্ষমতা। জোরে বলুন না, কি দরকার? আর ইমাম হুসাইন তো আওলাদ রাসূল তো ক্ষমতার দরকার আছে না? আরেকটু জোরে বলুন না, আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আওলাদ রাসূল ইমাম হুসাইনকে কোটি কোটি জান্নাতের যুবকদের সর্দার বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কি বাদশাগিরির দরকার আছে? ক্ষমতার দরকার আছে? যে ব্যক্তি যুবকের হাজার হাজার যুবকদের সর্দার, যার মা জান্নাতের হাজার হাজার রমণীদের সর্দার, যার বাবা মৌলানা শেরখুদা বেলায়েতের সম্রাট, যার নানা যান রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ই বেতন ক্ষমতার দরকার আছে না? আর রাসূল দোয়া করলি মদিনার পাহাড় জিন আছে, ইন আল্লাহ স্বর্ণ বানাই দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, আর রাসূল দুনিয়া তো বাদশাহ, কবরও তো বাদশাহ, হাসরও তো বাদশাহ, জান্নাতও তো বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই ঘরের মধ্যে বাদশাহ ক্ষমতার কোনো দরকার আছে? কি জন্য ইমাম হোসেন গেলেন? একটা কারণ, ওই নানা জানের কাছে অভিযোগ করবে কুফাবাসী, সেই জন্য অভিযোগ থেকে বাঁচার জন্য আমার ইমাম হোসেন আওলাদ রাসূল কারবালার প্রান্তরে গিয়ে, মুসলিম বিন আকিল কারবালার প্রান্তরে গিয়ে হককে প্রতিষ্ঠা করার জন্য, হককে জিন্দা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য মুসলিম বিন আকিলকে যখন ইবনে জিয়াদ, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন দৌড়ে, একটু লম্বা ইতিহাস, দৌড়ে গ্রেফতার করে যখন গভর্নরের সাথে নিয়ে গেলেন, বললেন, ও মুসলিম বিন আকিল, তুমি এখানে কেন এসেছো? ফিতনা সৃষ্টি করছো। মুসলিম বিন আকিল বলে, নয় নয়, আমি হক প্রতিষ্ঠা করার জন্য এসেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি হক প্রতিষ্ঠা করার জন্য এসেছি। তো ইবনে জিয়াদ বলল,
আপনার দুইটা পথখোলা, একটা না হয় ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, না হয় আপনাকে আমরা শহীদ করে দিব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। মুসলিম বিন আকিল বলে, ও ইয়াজিদ, নানা জান 63 বছর জিন্দেগি ইসলাম জিন্দা করার জন্য নিজের দন্দন মোবারক শহীদ করেছেন, নিজের জান কুরবান করে দিয়েছেন। আমি কি ক্ষমতার জন্য ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব? নয় নয়, আমার কুরবান করে জান কুরবান করে দিব, জান দিব, এরপরও ঈমান দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ইয়াজিদ, আমার জান যাবে, এরপরে ইয়াজিদের হাতে বায়াত। তাহলে বোঝা যায় কারবালার শিক্ষা থেকে হককে প্রতিষ্ঠা করা এবং হককে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য নিজের জানকে বিলিয়ে দিতে হবে। ঠিক না বেটে? আরেকটু জোরে বলুন। তাহলে আমরা সুন্নিরা হকের পক্ষে, আমাদের সামনে যারা আসুক, বাতিল যতই আসুক, আমরা কখনো বাতিলের সামনে মাথা নত করব? একটা জিনিস মনে রাখবেন, শেষ করে দিচ্ছি। হকের পক্ষে মানুষ সদা সর্বদা কম থাকবে। কি থাকবে? হকের পক্ষে। বদরের যুদ্ধের মধ্যে মুসলমানের সংখ্যা কত ছিল? 300। আর কাফিরদের সংখ্যা, আর ইমাম হোসেনের সংখ্যা, আর ইয়াজিদ বাহিনীর সংখ্যা। এখান থেকে প্রমাণ হয় সদা সর্বদা হকের পক্ষে মানুষ কম, হকের পক্ষে মানুষ আর বাতিলের পক্ষে মানুষ বেশি। ভয় পাওয়ার কিছু আছে? কিছু আছে? ইমাম হোসেনের ইমান যদি আমাদের থাকে, ভয় পাওয়ার কোনো সুযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। আরেকটু জোরে বলুন না আমিন। আমার গৌসে কমিটি ভাইদেরকে আল্লাহ কবুল করুক। 10 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করা, মারহাবা। নাম কি যে ভাই? আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি, পটিয়া উপজেলার বিএনপির বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী সাহেব মঞ্চে উপস্থিত হয়েছেন। সকলে বলি মারহাবা। আজকের মাহফিল আল্লাহ কবুল করুক। গৌসে কমিটি ভাইদেরকে আল্লাহ কবুল করুক। যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে কবুল করুক। মাহফিলে আমার প্রিয় ভাই জনাব, আমাদের অহংকার, আমাদের গৌরব, দেশে বিদেশে আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব শেখ সৈয়দ হাসান আল আজহারি সুন্নিয়তের দাওয়াত দিচ্ছেন ঢাকার জমিনের মধ্যে এবং বিভিন্ন জায়গার মধ্যে সুন্নিয়তের আহ্বান পৌঁছে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শেখ হায়াতের মধ্যে বরকত দান করুক, এলমের মধ্যে বরকত দান করুক। আল্লাহ পাক আজকের মাহফিলের উসিলায় সকলকে নাজাতের উসিলা হিসেবে আল্লাহ কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।